চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে শুক্রবার বিষাক্ত গ্যাসে নিহত হন ৯ শ্রমিক। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও প্রশাসন। বর্তমানে সেখানকার পরিস্থিতি জানাতে ইয়ার্ডে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, এই মুহূর্তে শিল্প সচিব সহ জেলা প্রশাসন, পুলিশ সুপার, বিস্ফোরক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনা কবলিত ইয়ার্ডে পরিদর্শন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে জাহাজটিতে দুর্ঘটনা ঘটেছিল সেই জাহাজটির কাছাকাছি এসে তারা পরিদর্শন করছেন এবং আমরা সকাল থেকে এখানে আছি এবং শিল্প সচিব যিনি আছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলছেন যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শিল্প মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন সংস্থা বেশ কিছু উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে এবং এই তদন্ত কমিটিগুলোতে দুর্ঘটনার আগে এবং পরে এই বিস্তারিত বিষয়গুলো যেন পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দ্রুত সময়ের মধ্যে দেয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলছেন যে এই যে জাহাজে দুর্ঘটনা ঘটেছে সেই জাহাজে কিন্তু এখনো পর্যন্ত বিষাক্ত গ্যাস রয়েছে। বিশেষজ্ঞ যেসব সংস্থাগুলো আছে অভিজ্ঞ, তাদের দিয়ে এই বিষাক্ত গ্যাস যেন অপসারণ করা হয় সেই কাজটা আজকে থেকে শুরু হবে এবং আর কোনো যেন প্রাণহানি না ঘটে সেদিকে সর্বোচ্চ সতর্কতা রাখা হচ্ছে। এর বাইরে যারা বিস্ফোরক অধিদপ্তর আছেন তারা বলছেন যে তারা এই দুর্ঘটনা কবলিত জাহাজে অতিরিক্ত যে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যে বিষাক্ত গ্যাস সেটা তারা উপস্থিতি পেয়েছেন এবং সেই রিপোর্ট তারা জমা দিয়েছেন এরই মধ্যে। এবং আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত আমরা এইখানে অবস্থান করছি এবং যারা নিহত আছেন, নিহতর যে পরিবার এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ না করলেও পুলিশ বলছে যে তারা কিন্তু গাফিলতির তদন্ত সহ আইনানুগ যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে নিহত যার পরিবারগুলোকে কিন্তু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10 লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ সেটা দেওয়ার কথা রয়েছে। এর বাইরে আহত যারা আছেন তাদের চিকিৎসার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম।